কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আছি ভালো, ভালো আছেন? আপনি নাকি 3 বোনরে বিয়ে করছেন? হ্যাঁ ভাই, এই তিনটারে বিয়ে করছি। ওই যে আপন 3 বোন। এখন তিন বোন। মানে ঘটনাটা কি, বিয়ে করলেন কেন? সন্তানের আশার কি বিয়ে করছি তিনজন, বুঝেন? সন্তানাদি নাই? না, সন্তানাদি হইতেছে না ভাই, এই আর কি ঝামেলা। আপনার জায়গার নাম কি এটা? এটা হচ্ছে যে ফুলবাড়িয়া। গাজীপুর ফুলবাড়িয়া? হ্যাঁ, গাজীপুর ফুলবাড়িয়া। আগে বড় বউ কই? এই যে এটা আমার বড় বোন। আগে বিয়ে করছেন এর না? হ্যাঁ, এটা তো ভাবি ভালো আছেন? জি ভালো আছে। আপনি যাই না শুনে আপনার বোনদের আবার সতীন বানাই নিলেন কেন, সমস্যা কি? ভাই 5 বছর ধরে আমার সন্তান হয় না, আর তারপরে তো একটা পুরুষ মানুষ, তো অবশ্যই বাবা ডাক্তার তো শুনতে মন চায়। আচ্ছা আচ্ছা। তো আমার স্বামী বিয়ের কথা বললো, তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার ঘরে তো সুন্দর বোন আছে, সুন্দরী মেয়ে তো মানে কোনো দিক দিয়ে কোনো অংশে কম না। তো বললাম, তখন রাজি হইলো আমার ওই যে মেজো বোন, ওকে নিয়ে আসলাম। ওরও সেম একই ঘটনা, বাচ্চা কনসেপ্ট হইলো না। তো তারপরে আবার একে নিয়ে আসলাম। তো আমরা একই মায়ের কিন্তু 3 বোন। আচ্ছা, আপনি তাহলে অন্য জায়গা থেকে, অন্য ফ্যামিলি থেকে আপনি বিয়ে করাইলেন না কেন? এটা আসলে চাই নাই এজন্য যে অন্য জায়গা থেকে সে যদি আমার সাথে মিলতে না পারে, কারণ এখন তো হচ্ছে নিজের মায়ের পেটের বোনেরও কিন্তু সতীন হইলেও একসাথে খাইতে পারে না। আমরা যেভাবে মিলে ঝিলে আছি, এটা অন্য কোথাও কিন্তু মিল নাই। বুঝতে পারছি। আপনি মনে করছেন যে বাইরে থেকে হইতে আপনি মেয়ে বিয়ে করাইতেন, তাহলে সংসার চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। শূন্য বিচ্ছিন্ন হয়ে যেত, আমার স্বামী থেকে আমার আলাদা হইতে হইতো, এটা তো আমি কখনো ওই করে সন্তান দিলে আপনার ধরতে হইতো না, ছুটি হইতো না? অবশ্যই এরকম হইতো। তো এখন মোটামুটি 3 বোনই ভালো আছেন? 3 হ্যাঁ, বোনে এখন ভালো সবাই আছে। ভালো আছে। আপু ভালো আছেন বিয়ে করে 3 বোন একসাথে? জি ভালো আছে। সংসার ঝামেলা হইতেছে না? না না, একসাথে খাইতে আছেন? একসাথে খাইতেছি। আমরা এক হাঁড়িতেই খাই। এখন দেখা যায় যে একজন করে যদি সন্তান আদি হয়, তাহলে সেটা আরো 2 বোন মিলে ফালতে পারবেন কি? হ্যাঁ, আর অন্য জায়গা থেকে বিয়ে করালে সেটা পারতেন না, কারণ এটা তো না। সম্ভব না। তখন দেখা যায় কি আপনি দেখা যায় সংসারটা নিয়ে আরো টিকতে পারতেন আপনি। কিন্তু এখন আমার স্বামী আর কি সন্তানাদি আর নিতে চাচ্ছে না, এই জন্য যে বিয়েও করবে না, যেহেতু আর বাচ্চা কাচ্চা হবে না, সেক্ষেত্রে এই চিন্তা ভাবনা নাই। এই যেভাবে আমরা 3 জন আছি, সারা জীবন এইভাবেই থাকবো। বড় ভাই, হ্যাঁ ভাই। তাহলে ঘটনা হয়েছে যে আর বিয়ে শাদী করবেন না? না না, এখন আর বিয়ে শাদী করবো না, এখন আল্লাহ যেহেতু দেয় না, তাইলে আর বিয়ে শাদী করে কি হইবা? তিনটে তো করলাম, তিনটাতে তো হইতেছে না। মানে তাহলে 3টা আর কি করে করা? দেখলেন, সমস্যা কি আপনার না বউদের? এটা কি কোনো চিকিৎসা করাইছে? এখন আমার তো দেখলাম যে কোনো সমস্যা নাই, আমার মনে হয় বউদের সমস্যা। এখন আর বউ আমার কি করছে আল্লাহ জানে, কিন্তু এখন আর বিয়ের প্রতি কোনো আগ্রহ জাগতেছে না, বুঝছেন? মানে আর বিয়ে করলে তো মনে করেন যে আপনি বাঁচতে পারবেন না, বাইরে থেকে হইতে আরো একটা করেন, হ্যাঁ, তা তো কোড়াল লাগবে। পরে তো পুরো মাই শুরু হয়ে যাবে, পরে যে আমার অবস্থা টাইট হয়ে যাবে। পিটান পুটান খাইয়ে আর কোন গুঁড়া করে হয়ে যাবে কি? হ্যাঁ, কারণ এখন 3 বোন একসাথে হয়েছে না, কারণ দেখা যায় বয়স হয়ে গেছে, পিটান পুটান খাইলে তো অবস্থা খারাপ। অবস্থা খারাপ। এই জন্য ভাই ওনার বিয়ে শাদী করতে আছে। কারণ আল্লাহ তাআলা যদি দেয় তাহলে দিবে, না দিলে না দিবে কি? না, না দিলে না দিব, আর কোনো বিয়ে শাদী করবো না। তা মোটামুটি সব মিলে ভালো আছেন না? হ্যাঁ, সবাই আছি ভালো। সংসারে কোনো অশান্তি নেই? না না, ওখানে আর অশান্তি নাই, একসাথে সবকিছু চলতে আছে। এই যে দেখা যায় কি সমাজে দেখা যায় 2 বিয়ে করে, 3 বিয়ে করে বা শালি বিয়ে করে, তারা মূলত ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ, একসাথে বিয়ে করলে ভালো আছে, মানে এক সংসারে ফ্যামিলি বিয়ে- থেকে বিয়ে করলে ভালো আছে? হ্যাঁ, এক ফ্যামিলি বিয়ে করলে ভালো আছে, কিন্তু আলাদা বিয়ে করলে ঝগড়াঝাটি সৃষ্টি হয়, সবকিছু আলাদা বিয়ে করলে অশান্তি 100%। 100%, কোনো কিছু ঠিক থাকে না। তো বড় ভাই তাহলে আসি, তাহলে ভালো থাকেন আপনারা। আচ্ছা ভাই, ঠিক আছে, আর ভালো। দর্শক ভাইরা দেখেন, এই ঘটনাটা ঘটছে ফুলবাড়িয়া। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন।